বিক্ষোভ মিছিলমূলক সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সহ সভাপতি যুব নেতা মুস্তাইজ বিল্লাহ। নারীর উপর হামলা কেন? জামাত শিবির জবাব দে। নারীর উপর হামলা কেন? জামাত শিবির জবাব দে। নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা এখানে কেন আসছি? নির্বাচনকালীন সময় আমাদের উচিত ছিল পাড়া মহল্লায় থাকার জন্য। আপনারা জানেন ইসলামিক দল জোট হয়েছিল। এই জোট কেন হয়েছিল, কি কারণে হয়েছিল, সব কিছু আপনারা জানেন। জামাত ইসলামী আন্দোলনের সাথে ৬ নম্বর দল হিসেবে এসে ঐক্য গঠনের জন্য পীর সাহেব চরমনের কাছে আহ্বান করছিলেন। পীর সাহেব চরমনে বলছিলেন, আমরা মদিনা আলামত, আপনারা কি মদিনায় যেতে রাজি আছেন কিনা? তখনকার জামাত বলছিলেন সেই ৭১-এর ওই বিশ্বাসী জামাত শিবিরকে নিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে সবাইকে মাঠে ময়দানে শরিয়ার পক্ষে কাজ করেছেন উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী কর্মীদের উপরে হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলমূলক সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক মুফতি ইউসুফ নূর হুসাইন। আমার সামনে উপস্থিত সংযুক্ত সহযোদ্ধাবৃন্দ, আমরা একটি নির্মম সচিব আক্রমণের, আমাদের মা বোনদের উপর একটি নির্মম সচিব আক্রমণের প্রতিবাদ স্বরূপ সামনে নির্বাচনের একটি শান্ত সুষ্ঠু পরিবেশে রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন ইসলাম নাম ধারণ করে অবিরত এবং অবিরামভাবে ভণ্ডামি আচরণ করে যাওয়া একটি গোষ্ঠী, তারা ঔদ্ধত্যপূর্ণ আচরণের মাধ্যমে আমাদের মা বোনদের শ্লীলতাহানির চেষ্টা করেছে। আমরা এমন ন্যাক্কারজনক হামলার এবং শ্লীলতাহানির ধিক্কার জানাচ্ছি। সেই সাথে আমরা প্রশাসনের নীরব ভূমিকার তীব্র সমালোচনা এবং নিন্দা জানাই। প্রিয় উপস্থিতি, এইসব হামলা আক্রমণ ওই ভণ্ড গোষ্ঠীর আজকের একদিন দুদিনের নয়। তারা স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে আজ অদ্যাবধি গুপ্ত অবস্থায় থেকে এবং প্রকাশ্য বিভিন্নভাবে স্বাধীনতা বিরোধী এবং ইসলাম ও মানবতা বিরোধী কর্মকাণ্ডে নির্লিপ্ত রয়েছে। আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে বলতে চাই, এই আক্রমণ যদি বন্ধ করা না হয় তাহলে আমরা এই ভণ্ডদের বিরুদ্ধে রাজপথে আরো সরবভাবে নেমে আসতে বাধ্য হব। এই আক্রমণ হামলা থেকে প্রতীয়মান হয় যে তারা মা বোনদের জন্য তাদের ইশতেহারে যে নিরাপত্তার ঘোষণা দিচ্ছে, এই নিরাপত্তার ঘোষণা একটি টালবাহানা মাত্র। এটি তাদের মজ্জাগত অভ্যাস এবং তাদের অপকৌশলের অংশ হিসেবে তারা তাদের বিরোধী মতকে দমনের হাতিয়ার হিসেবে আমাদের মা বোনদের শ্লীলতাহানির অপচেষ্টা নিয়মিত চালিয়ে যাচ্ছে। সুতরাং আমরা বলতে চাই, আমরা যতই হামলা চালানো হোক আমাদের মা বোনরা রাজপথ থেকে পিছু হটবে না এবং আমরা তাদের পাহারাদার হিসেবে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।